জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, নাসির উদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করায় আমাদের উপর হামলা করেছে বললেন নাহিদ ইসলাম। সারা রাত ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী লীগ হরতালের তাণ্ডব চলেছে। নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবেন না বললেন ইশরাক হোসেন। 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নম্বর হতে পারে না বললেন চরমোনাই পীর ফয়জুল করিম। ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বললেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সর্বশেষ জানবেন বান্দরবনের সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবেন না বললেন ইশরাক। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেউ জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই এনসিপির কেউ জয়লাভ করবেন, তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রবিবার 20 জুলাই সন্ধ্যার রাজধানীর নয়াবাজারে এক মশাল মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নয়াবাজার মোড় থেকে শুরু হয় মশাল মিছিলটি। তাঁতীবাজার, গুলিস্তান, পল্টন হয়ে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে, কারণ শহীদরা কেউ জানতেন না আমাদের আত্মত্যাগের মাধ্যমে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে। তিনি বলেন, প্রতিটি মানুষের ব্যক্তি বাক স্বাধীনতা আছে, তার মানে এই নয় আরেকজনের স্বাধীনতা হরণ করবেন, সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করবেন। এনসিপি আজকে যেভাবে শিষ্টাচার বহির্ভূত কথা বলছেন সেটিকে গণতন্ত্র বলে না। তিনি আরও বলেন, কক্সবাজারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে নাসির উদ্দিন পাটোয়ারি যে শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন তার জন্য তাকে ক্ষমা চাইতেই হবে। নতুন চকরিয়া মতো সারা দেশে জনগণ তাদের অবাঞ্ছিত করবে। বিএনপির এই নেতা আরও বলেন, আজকে দেশে কিছু হলেই এনসিপি জামাত বিএনপির দিকে আঙ্গুল তাক করেন। তারা ভালো মতোই জানেন দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হবে, তাই এক এক সময় এক এক অযৌক্তিক দাবি জানিয়ে নির্বাচন পেছানোর পায়তারা করছেন। ইশরাক হোসেন বলেন, আজকে জুলাই শহীদদের নিয়ে ফায়দা লোটা হচ্ছে। আমি জানতে চাই জুলাই আন্দোলনে এনসিপি জামাতের কতজন শহীদ হয়েছেন। এনসিপি নেতারাও ভালোভাবে জানে না পর্দার আড়ালে এই আন্দোলনে তারেক রহমানের তত্ত্বাবধান করেছেন এবং বিএনপি ও ছাত্রদল যুবদলের নেতারা মৃত্যুর অগ্রগরে ছিলেন। আজকে ক্ষমতার লোভে তারা বেমালু ভুলে গিয়েছেন। শুধু তাই নয়, তরুণদের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাতেও তাদের বিবেক একটু কাঁপে না। তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় বিএনপির 3 জন নিহত হলো, তখন কেন এত প্রতিবাদ হলো না? স্বরাষ্ট্র কেন নিশ্চুপ ছিল? এনসিপির সমাবেশকে ঘিরে যে 5টি জীবন গেল তার দায়ভার কে নেবেন? ইশরাক হোসেন আরও বলেন, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন তা সবাই অবগত। একের পর এক খুন হচ্ছে, হত্যা হলেই যাচাই বাছাই না করেই বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে। আর যখন দেখে এখানে নতুন একটি দলের সম্পৃক্ততা রয়েছে তখন মিডিয়াও নিশ্চুপ হয়ে যায়। মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের উপর এখন যত নির্যাতন চলছে তা আওয়ামী লীগ আমলেও হয়নি। 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নম্বর হতে পারে না বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 2 নম্বর নেতার কাছে দেশ কখনো 1 নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙ্গল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন, আসুন না একবার হাত পাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে, আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষা হলেই যাব না। রবিবার 20 জুলাই বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে ইসলামীর যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ হলো শাই আর বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ। তারা মুসির কাছে যায়, কৃষির কাছে যায়, টেম্পু স্ট্যান্ডে যায়। 2001 সালে আমরা বিপুল সংখ্যক ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসালাম। এর পরের ঘটনা সবারই জানা। ওই সময় বিএনপি দুর্নীতিতে হ্যাট্রিক সহ মোট 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই। ফয়জুল করিম আলো বলেন, ভারতের আর বাংলাদেশের কাটারের বেড়া আসল পার্থক্য নয়, মূল পার্থক্য হলো আদর্শ
আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে, তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশে একদিন ভাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দ্রাবাদ এ সময় স্বাধীন ছিল, এখন ভারত দখল করেছেন। আপনারা দেখেছেন ভারত একটা মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন। ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম শাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমেদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইয়তেমা বিল্লাহ আজিজ প্রমুখ। ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, এটা নৈতিক ও রাজনৈতিকভাবে অপরাধ। ধর্ম কারো একক মালিকানা নয়, ধর্ম মানুষের আত্মিক সম্পদ, তা দিয়ে ভোটের ব্যবসা চলতে পারে না। রবিবার 20 জুলাই সকাল 10টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করা হয়েছে, সেই ভুল আজও স্বীকার করা হয়নি। আমরা রাজনৈতিকভাবে ক্ষমা করেছি, কিন্তু জাতি এখনও ভুলে যায়নি। 71-এর যে কাজ অসমাপ্ত ছিল, তা যদি আবার শুরুর চেষ্টা হয়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরে গয়েশ্বর বলেন, সব ধর্মের মানুষ যাতে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই রাজনীতির দায়িত্ব। তিনি আরও বলেন, জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে করতে হবে। সবুজ বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে। ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেদ আলী বাবু। দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত, বললেন সালাউদ্দিন। দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে বিএনপি। রবিবার 20 জুলাই জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিএনপি এই অবস্থানের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার হিসেবে আমরা যুক্তরাজ্যের উদাহরণ দিয়ে থাকি, যেখানে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন। তবে কয়েকটি দেশে মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে থাকে, সেটিও সরকারি দল সিদ্ধান্ত নেয় কে প্রধানমন্ত্রী হবেন। তাই দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে বিএনপি। আশা করি পরবর্তী আলোচনায় আমরা একমত হতে পারব। বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ত্রয়োদশ সংশোধিত যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা রাখা হয়েছিল, তাতে কিছু পরিবর্তন আনা যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাব হতে পেয়েছি, এটা দেখে পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি। ঐক্যমত কমিশনের নতুন খসড়া প্রস্তাবের বিষয়ে মঙ্গলবার আলোচনা হবে বলে জানান বিএনপির এ নেতা। তিনি বলেন, আজ মূলত তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া ও ক্ষমতা কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠক শেষে ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত হয়েছেন। আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে উপস্থিত মতামতের অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। দলগুলোর প্রস্তাব ও আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন নতুন করে প্রস্তাব তৈরি করে দলগুলোকে দিয়েছেন। পরবর্তী আলোচনার মাধ্যমে ঐক্যমত পৌঁছানো সম্ভব হলে বলে আশা করছি। এ সময় তিনি আশা করেন এ মাসে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে। সম্মানিত দর্শক, ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা শুনতে পারলেন বর্তমানে দেশে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে। দর্শক, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিউজ এলটিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।